ঈশ্বরগঞ্জবাসী, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ হজরত আলী, আমার বাড়ি কুষ্টিয়া। আমি ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংকে 2003 সালে জয়েন করি। আমাদের এই প্রতিষ্ঠানের সঙ্গে আমি দীর্ঘ 22 বছর 8 মাসের মতো প্রতিষ্ঠান আজ আপনাদের ঈশ্বরগঞ্জে চলে আসছে। এই প্রতিষ্ঠানের যখন আমি যোগদান করি তখন আমার বেতন ছিল 3,500 টাকা। আজকে আমি 4,56,000 টাকা বেতন পাচ্ছি। আমাকে একটা গাড়ি দেওয়া হয়েছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে। এতে হয়তো আপনারা অনুমান করতে পারছেন প্রতিষ্ঠান কোথায় থেকে কোথায় এসেছে। যেহেতু আপনাদের মাঝে আমাদের অত্র ব্রাঞ্চের ম্যানেজার স্যার বলেছেন আপনাদের টেবিল আমাদের ডেস্ক, আমরা এই প্রতিজ্ঞাবদ্ধ। আপনাদের সহযোগিতা পেলে আপনাদের প্রত্যেকটা দোকানই আমাদের প্রতিষ্ঠান হয়ে যাবে এবং আপনারা সেই সহযোগিতা পাবেন আমাদের কাছ থেকে। আপনাদের কাছে সেই সহযোগিতা আশা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ম্যানেজার স্যার, আমন্ত্রিত অতিথিবৃন্দু, আসসালামু আলাইকুম। আমি সিনিয়র অনারেবল আবুল হাসেম সরকার, বাংলাদেশ সেনাবাহিনী মেডিকেল এক্সচেঞ্জ কর্মরত ছিলাম। আমি 2018 ডিসেম্বরে অবসর গ্রহণ করি। 2019 সালে অত্র ব্যাংকে চিকিৎসা সহকারী হিসাবে যোগদান করি। তারপর থেকে ক্রমান্বয়ে আমরা 11 জন মেডিকেল স্টাফ, 7 জন ডাক্তার অত্র শাখায় চিকিৎসা সেবা নিয়োজিত আছে, যা অত্র ব্যাংকের প্রতিটা সদস্য এবং যারা আপনাদের স্টাফ সবাইকে চিকিৎসা সহায়তা দিয়ে আসছে। বিশেষ করে বলতে চাই, আমাদের ডাক্তার 7 জন, ওনারা টেলিকমিশনে 24 ঘন্টায় চিকিৎসা দিয়ে আসতেছেন এবং আমাদের মেডিকেশন 11 জন, প্রতিটা বিভাগে একজন করে আছেন, যারা প্রতিটা ব্রাঞ্চে টেলি যোগাযোগের মাধ্যমে চিকিৎসা সেবা দিয়ে আসতেছেন। এই ব্যবস্থাটা আমি প্রথম ঢোকার পরেই দেখলাম মাননীয় চেয়ারম্যান মহোদয় বাংলাদেশ এই ব্যাংক ব্যবস্থার ভিতরে এই প্রথমেই দেখলাম আমি যে মেডিকেল স্টেজ ডক্টর দিয়ে ক্লায়েন্ট এবং সদস্যদেরকে এবং সমস্ত স্টাফদেরকে চিকিৎসা দিয়ে আসতেছেন 24 ঘন্টায়। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনাদেরকে বলবো, আপনারা যে কোনো সময়, রাত দিন নয়, যে কোনো সময় 24 আওয়ার্স আপনারা এই ম্যানেজার স্যারের সাথে যোগাযোগ করে আমাদের কাছে চিকিৎসা নিতে পারেন। এটা আমরা দিয়ে আসতেছি ইনশাল্লাহ। এটা আপনাদের জন্য একটা বড় পাওয়া, যেটা অন্য কোথাও নেই। বাংলাদেশে আমি আবার বলি, বাংলাদেশে আমি অনেক জায়গায় খোঁজ করেছি, আমার সহকর্মীরা অনেক জায়গায় চাকরি করে, কিন্তু কাউকে আমি ব্যাংকে চাকরি করতে দেখিনি। এবং মেডিকেল স্টোরের যে ব্যবস্থাপনাটা, আমরা যে কোনো আমাদের স্টাফ যে কোনো জায়গায় ভর্তি হলে আমরা সাথে সাথে ওখানে চলে যাই, দিন নাই রাত নাই, যখনই। আর যখন ওষুধের সাথে টেলিকমিউনিকেট করে আমাদের সাথে ডক্টর বা আমাদের সাথে, আমরা বলে দিই না যেতে কোথায় যেতে হবে, কি করতে হবে। এই যে একটা সুবিধা, এটা বড় পাওয়া। কারণ একটা মানুষ যখন অসুস্থ হয়, অনেক অফ টাইমে 2টার পরে রাতে 3টা 4টা যখন সে ফোন দিয়ে একজন কাছে যে অ্যাডভাইসটা পায়, সেই অ্যাডভাইসটা হলো বড়। কারণ প্রাথমিক চিকিৎসা, প্রাথমিক ধারণাটা হলো বড়। কারণ আপনার যখন একটা অ্যাক্সিডেন্টে হাত কেটে যাবে, আপনার রক্ত বন্ধ না করে আপনি যদি হাসপাতাল যাওয়ার জন্য অপেক্ষা করেন, এটা হলো না। আগে আপনাকে ব্লাডটা বা রক্তটা বন্ধ করতে হবে, এটা হলো আপনার ফার্স্ট কাজ। তারপর আপনি হাসপাতালে যান। সেরকমই মাননীয় চেয়ারম্যান মহোদয় আমার মনে হয় এই একটা কাজ করেছেন, যে আগে ব্লাড বন্ধ করো। প্রতিটা এই প্রতিষ্ঠানের প্রতিটা সদস্য এবং বাংলাদেশের যারা আছেন, আপনারা এটা যেটা বলে আমরা ম্যান টু ম্যান বলবেন, যে এই ডিএমসিবির এই সুবিধাটা আছে, যে চিকিৎসা ব্যবস্থায় একটা সুবিধা আছে। আরেকটা সুবিধা হচ্ছে, আমি যখন আর্মিতে ব্যাংকে জয়েন করি,
আমার বেতন ছিল 50,000 টাকা 18 সালে। 2 ধাপে আমার বেতন এখন 1,26,000 টাকা। বিষয়টা ভাবার না। আমাদের প্রতিটা সদস্য, আমার কিছু কলিগ ঢাকা শহরে ফ্ল্যাট করার মতো যোগ্য নয়, সে আস্তে দিয়ে ফ্ল্যাট করেছে, জমি কিনেছে, সংসার সচ্ছল করেছে, ছেলে বিদেশে পড়াচ্ছে, ডাক্তার ইঞ্জিনিয়ার পড়াচ্ছে। আমার ছেলেও ইনশাল্লাহ বাইরে ইঞ্জিনিয়ারিং পড়ে, আমার মেয়ে একটা ডাক্তারি পড়ে। আমি মনে করি সবচেয়ে অবদান আমার এই চেয়ারম্যান মহোদয়। আমি এই চিকিৎসা গ্রহণ করে কাজগুলো সম্পূর্ণ বহন করতে পারছি। আমার কোনো ব্যাগ পাচ্ছে হচ্ছে না ইনশাল্লাহ। আশা করি যারা আজকে সম্মানিত সদস্য নিয়ে এখানে আসছেন, অত্র এলাকাবাসী, আপনাদের সবাইকে অনুরোধ জানাবো আপনার চিকিৎসা সেবাটাও আমাদের কাছে নেবেন। এটা ম্যানেজার স্যার মাধ্যমে নাম্বার ওনার কাছে আছে আমাদের প্রত্যেকটা শাখায়। এই শাখায় একজন মেডিকেল স্টেশন আছেন, ওখানে বসে আছেন, ওই যে চিকিৎসা ব্যানার দিয়ে আছে মেডিকেল কর্নার, ওই দেখতে পাচ্ছেন মনে হয়। তো আশা করি ওইটা আপনারা সেবাটা নিয়ে নেবেন। এটা বিশাল ব্যাপার। আগে সুস্থতা, তারপরে সুস্থতা বড় নেয়ামত। আপনি সুস্থ থাকলে সব কিছু আপনার দ্বারা করা সম্ভব। সুস্থ থাকবেন না, আপনার কাছে কোনো কিছুই, সব কিছুই মিথ্যা। তো এই প্রায়োরিটিটা আমার মাননীয় চেয়ারম্যান দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোঅপারেটিভ ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন আবু জাফর চৌধুরী, অত্র ব্যাংকের বিভিন্ন শাখা থেকে আগত ব্যবস্থাপকবৃন্দ এবং ঈশ্বরগঞ্জের সম্মানিত সদস্যবৃন্দ যারা আজকে এখানে উপস্থিত আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা কি জানেন যে আপনারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসের একটা বিশাল ভূমিকা এবং ইতিহাসের অংশ হিসেবে আপনারা ঈশ্বরগঞ্জবাসীরা হয়তো অনেকে জানেন না, বিশেষ করে যারা ৭১ পরবর্তী প্রজন্ম যারা, তারা হয়তো অনেকেই জানেন না। ঈশ্বরগঞ্জ ১৯৭১ সালে ৯ ডিসেম্বর স্বাধীন হয়েছিল। অর্থাৎ পাক হানাদার বাহিনী ঈশ্বরগঞ্জবাসীর প্রতিকারের বিরুদ্ধে দাঁড়াতে না পেরে তারা এখান থেকে চলে যায় এবং পরের দিন অর্থাৎ ১০ ডিসেম্বর তারিখে গ্রেটার ময়মনসিংহ স্বাধীন হয়। এবং এটা মুক্তিযুদ্ধের যে ৯টি সেক্টর ছিল তার মধ্যে ২ নম্বর সেক্টরের অধীনে এখানে যুদ্ধ হয়েছে। হালুয়াঘাট আপনাদের ময়মনসিংহের একটা খুব উল্লেখযোগ্য জায়গা, ওখানে একটা বড় যুদ্ধ হয়েছিল যেটার নাম হচ্ছে ১১ সিন্দুর যুদ্ধ। এবং মেঘালয় থেকে যে আমাদের শরণার্থী যাওয়া আসা, মুক্তিযোদ্ধাদের ট্রেনিং সবকিছু এই পথেই হতো, যার জন্য ময়মনসিংহ এলাকার একটা বিশাল অবদান রয়েছে স্বাধীনতা যুদ্ধে। এবং তথা একই রকমভাবে ঈশ্বরগঞ্জবাসীরও সেই কৃতিত্ব রয়েছে। সেই জন্য আমি ঈশ্বরগঞ্জবাসীকে মোবারকবাদ জানাই, একটা করতালি দিতে চাই এই জন্য। আপনারা জেনে খুশি হবেন, যদিও ঈশ্বরগঞ্জের বাসী নন, বাট আপনাদের গ্রেটার ময়মনসিংহের ২জন সূর্য সন্তান, ৭ জন বীরশ্রেষ্ঠর মধ্যে ২ জন, একজন হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, যার জন্ম ভৈরবে, যেটা বর্তমানে কিশোরগঞ্জ জেলার অন্তর্গত। কিশোরগঞ্জ এক সময় ময়মনসিংহের একটা অংশ ছিল। আরেকজন বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল, যার বাড়ি হচ্ছে ইসলামপুর, জামালপুর, বর্তমান জামালপুর জেলা, সেটাও ময়মনসিংহের অংশ। তো ৭ জন বীরশ্রেষ্ঠের মধ্যে ২টা বীরশ্রেষ্ঠ এই আপনাদের এলাকার, তাদের জন্য আমরা গর্ববোধ করি নিশ্চয়ই, তাই না? আমি মুক্তিযুদ্ধের ইতিহাসটা এখানে আনার পিছনে কারণ, আপনারা আজকে যার দাওয়াতে এখানে এসছেন, যে ব্যাংকের উদ্বোধন অনুষ্ঠানে এসছেন, আমি জানি আপনারা অনেকেই হয়তো এই ব্যাংকের নাম অল্প কিছুদিন আগে জেনেছেন, তার আগে হয়তো এই ব্যাপার আপনারা জানেন নাই। বাট আপনারা জানেন নাই সেটা হয়তো কোনো তথ্যের সীমাবদ্ধতা হতে পারে, বাট আমাদের কর্মক্ষেত্রের কোনো সীমাবদ্ধতা নয়। এই ব্যাংক ১৯৭৩ সালে প্রতিষ্ঠা লাভ করে, আজকে প্রায় ৫২ বছর পার হয়ে গেছে এই ব্যাংকের। এবং আজকে আপনাদের এই ঈশ্বরগঞ্জবাসীর জন্য
152তম শাখা আমরা উদ্বোধন করছি। এই কথাটা বলার পিছনে উদ্দেশ্য হলো এই ব্যাংকে আজকে যিনি এতদূর নিয়ে এসেছেন ইনি হচ্ছেন এই ব্যাংকের কর্ণধার, সম্মানিত চেয়ারম্যান এবং একজন বীর মুক্তিযোদ্ধা যিনি 1 নম্বর সেক্টরে স্টুডেন্ট গেরিলা হিসেবে যুদ্ধ করেছিলেন, গ্রুপ ক্যাপ্টেন আবু জাফর চৌধুরী আপনাদের সামনে এখানে মঞ্চে উপবিষ্ট আছেন। উনি দীর্ঘদিন সেনাবাহিনীতে বিমান বাহিনীতে চাকরি করেছেন। উনি যুদ্ধের পরে 1972 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে পাইলট হিসেবে যোগদান করেন এবং তখনকার রাশিয়া থেকে উনি 3 বছর ট্রেনিং করে পাইলট হিসেবে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করেন। উনি 1953 সালে চট্টগ্রামের ফটিকছড়ি জেলার ফটিকছড়ি থানার হারোছড়ি গ্রামে এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। উনি চট্টগ্রাম কলেজের একজন কৃতি সন্তান, কৃতি ছাত্র এবং পরবর্তীতে বিমান বাহিনীতে যোগদান করেন এবং উনি একমাত্র পাইলট, কেন বলছি একমাত্র পাইলট, যিনি হেলিকপ্টার চালাতে পারতেন এবং যুদ্ধ বিমানও চালাতে পারতেন। বুঝতে পেরেছেন? একজন পাইলট যিনি হেলিকপ্টারও চালাতে পারতেন এবং যুদ্ধ বিমানও চালাতে পারতেন। তো সেই জন্য সে একজন বীর মুক্তিযোদ্ধা। 2002 সালের এই ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংকের হাল ধরেন, যে সময় এই ব্যাংকের মূলধন ছিল মাত্র 6 লক্ষ টাকা। কত? 6 লক্ষ টাকা। আর শাখা ছিল মাত্র 7টি। সো ওনার দীর্ঘ 22 বছরের এই হাল ধরা আজকে 152তম শাখা উদ্বোধন করছেন। 22 বছরে উনি আরো 42টা ব্রাঞ্চ অতিরিক্ত ওপেন করেছেন, শুধুমাত্র একত্র ওনার নেতৃত্বে, ওনার কৃতিত্বের সাথে। আজকে এই ব্যাংকের পরিচিতি কেন নাই? কারণ এই ব্যাংক বড় বড় ব্যাংক মতো নয়, যাদের নাম আছে, যারা বড় বড় মহাজনদেরকে আরো বেশি লোন দেন, যেটা এক কথা যদি আপনি বলি যে তেলা মাথায় তেল দেওয়ার মতো। আমরা তেলা মাথায় তেল দিই না, আমরা ক্ষুদ্র ব্যবসায়ী যারা এই দেশের অর্থনৈতিক শক্তিকে জোরদার করছে, যারা জিডিপিতে কন্ট্রিবিউট করছে, যাদের দিকে অনেকে দেখে না, যারা ব্যাংকের দোরগোড়ায় পৌঁছাতে পারে না, কারণ ওই ব্যাংকে যেতে হলে তাকে সুন্দর জামা কাপড় পরতে হবে, চুল পরিপাটি হতে হবে, কোট স্যুট করতে হবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তাকে কিছু আমানত ওখানে জামানত রেখে আসতে হবে। আমানত জামানত না রেখে আপনাকে শুধু আপনার ব্যক্তিত্ব বা আপনার পরিচিতি বা আপনার ব্যবসায়িক ঠিকানাকে ধরে ঋণ দিবে এমন কোনো ব্যাংকই আছে? কেউ বলতে পারবেন? আছে? প্রথমে আপনাকে বলবে আপনার কি জামানত আছে, জমিটা বন্ধক রাখেন, জমিটার দাম যদি হয় 1 কোটি টাকা আপনাকে দিবে 50 লাখ টাকা। তো আমরা কোনো আমানত রাখি না। হ্যাঁ, আমরা একটা আমানত রাখি, সেটা কি? আপনার ঈমান এবং আপনার বিশ্বস্ততা। আমরা প্রথমে আপনাকে একটা ছোট ঋণ দিব, আপনি ঋণটা সুন্দর সময় মতো পরিশোধ করবেন, আপনার সাথে আমাদের একটা সুসম্পর্ক তৈরি হবে, আস্থার সম্পর্ক তৈরি হবে। এই আস্থার সম্পর্ক ধীরে ধীরে বাড়তে বাড়তে বন্ধুত্ব হবে। আপনি আমাদের এই ডিএমসিবিএল ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংকের একজন সম্মানিত সদস্য হিসেবে আবির্ভূত হবেন। এমনও সদস্য আছেন যারা 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে আজকে প্রায় 20 কোটি টাকারও লোন নিয়েছেন, এরকম সদস্য আছে। 50,000 থেকে শুরু করে আজকে 20 কোটি টাকার লোন, যার প্রতিদিনের কিস্তি হয় প্রায় 14 লাখ টাকা। যশোরের নোয়াপাড়ার একজন ব্যবসায়ী। তো আমরা দেরিতে হলো এখানে শুরু করেছি, কারণ আমরা আমাদের প্রসারের একটা অংশ হিসাবে খুঁজে খুঁজে বের করছিলাম উল্লেখযোগ্য জায়গাগুলো কোথায়। আপনারা নিশ্চয় জানবেন এই ঈশ্বরগঞ্জ কিন্তু একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। মোগল আমলের যখন মোগলরা আমাদের এই ভারতের বাংলা, বিহার, উড়িষ্যা দখল করেছিল, তারা জমিদার প্রথা চালু করেছিলেন। এই আপনাদের ঈশ্বরগঞ্জেই একজন জমিদার ছিলেন মোগল আমলে, যার নাম ছিল ঈশ্বরচন্দ্র রায়। এই উপজেলার একটা বিশেষত্ব হলো ভৌগোলিকভাবে, যদিও এটা পুরনো ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত, যেটা এখন যমুনা নদীর শাখা,
এছাড়াও এখানে আপনার ধলেশ্বরী, সুতিয়া, চম্পা নদীও আছে, যার কারণে তখনকার দিনে যে সমস্ত এলাকাতে নদী বেশি ছিল সেখানে যোগাযোগ এবং ব্যবসার একটা প্রসার ছিল, যার কারণে এটা একটা ব্যবসায়িক এলাকা হিসেবে পরিচিত ছিল। সেই ঈশ্বরচন্দ্র রায় গঞ্জ তৈরি করলেন। গঞ্জ মানে হচ্ছে কি জানেন? বাজার। সো এই গঞ্জ থেকেই তখন ওনার নামে এটাকে নাম করানো হলো ঈশ্বরগঞ্জ, এবং একটা ব্যবসায়িক একটা নাম। এবং এখানে একটা পৌরসভা, 12টা ইউনিয়ন আছে, এবং এটা ব্যবসায়িক দিক থেকে ধান, পাট, গম, ভুট্টা এগুলো অনেক কিছু এখানে হয়। কৃষিজাত পণ্যের উপর এরা অনেকখানি নির্ভরশীল। এখানকার লোকজন প্রায় 65% লোক শিক্ষিত। এখানে ছোট একটা উপজেলাতে 3টা কলেজ আছে। ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজ, ঈশ্বরগঞ্জ মহিলা কলেজ, মাইজবাগ ইউসুফ আলী কলেজ। ঠিক বলেছে কিনা? জি। সো আপনারা শিক্ষিত, আপনারা অমায়িক, আপনারা অতিথি পরায়ণ, এবং সবকিছু বিবেচনায় আমরা মনে করলাম যে আমাদের একটা ব্যাংকের এখানে শাখা হওয়া উচিত, যেখানে আমরা ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন, যারা ঋণ নিয়ে ভালো ব্যবসা করতে পারবেন, নিজের অবস্থা উন্নতি করতে পারবেন, তাদেরকে আমরা সহায়তা প্রদান করব। এবং আমি বিশ্বাস করি আপনাদের যে ঐতিহ্য আছে, আপনাদের যে ইমানি জোর আছে, তা দিয়ে আপনারা আমাদের ব্যাংকের সাথে এই সম্পর্কটা স্থাপন করবেন এবং ঋণ নেবেন। এবং মনে রাখবেন, ঋণ নেওয়ার জন্য আপনার কোনো আমানত বা জামানত এখানে বন্ধক রাখার প্রয়োজন নেই। যেটা দরকার হবে, আপনাকে যেন আপনার এলাকার 2-4 জন লোক যেন সার্টিফাই করে, পরিচিত করে দেয় যে হ্যাঁ উনি বিশ্বাসযোগ্য লোক, উনি এই টাকা নিয়ে চলে যাবেন না, উনি ব্যবসা করবেন। ইনশাল্লাহ আপনাদের জন্য আমাদের ব্যাংকের দুয়ার খোলা। তবে আমাদের ব্যাংকের সাথে অন্য ব্যাংকের একটা বড় পার্থক্য হলো, আপনাদেরকে এই ব্যাংকে প্রতিদিন আসার প্রয়োজন হবে না। শুধু একবার যেদিন টাকা নেবেন সেদিন আসবেন, আর যেদিন আপনি দরখাস্ত করবেন লোনের জন্য সেদিন আসবেন। এরপরে আপনাকে আর কখনো আসতে হবে না। আমার অফিসার আপনার কাছে যাবে প্রতিদিন, আপনার কাছ থেকে সপ্তাহে 5 দিন আপনার ইন্টারেস্ট বা লোনটা বা ইনস্টলমেন্টটা গ্রহণ করার জন্য যাবে, আপনাকে কষ্ট করে আসতে হবে। সো আমি আশা করি আপনাদের এই সহযোগিতা আমরা পাবো, এবং আমাদের এই ঈশ্বরগঞ্জ শাখা 152তম শাখা আজকে যেই 22শে নভেম্বর আমরা উদ্বোধন করে যাব, এর মাধ্যমে আপনারা পরিচিত হলেন এবং আশেপাশে যারা আছে সবাইকে বলবেন। এবং এখানে আরো অনেক ব্যাংকের শাখা আছে, আপনারা নিশ্চয়ই পাই না, অনেকেরই সেই সমস্ত ব্যাংকের থেকে লোন নিতে গেলে কি ধরনের জটিলতা বা প্রক্রিয়াগত যে বিষয়গুলো আছে সেগুলো দেখবেন, এবং আমাদেরটাও দেখে তুলনা করতে পারবেন কত সহজ এবং সাবলীলভাবে আপনি এই ঋণটা গ্রহণ করতে পারছেন। যে বিশ্বাসের উপর বলিয়ান হয়ে আপনি লোনটা নেবেন, সেই বিশ্বস্ততা রাখবেন। এবং মনে রাখবেন, আমরাও জানি এই যে ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে তারা ক্ষুদ্র ঋণ নেয়, এবং ক্ষুদ্র ঋণ নিয়ে তারা কখনো ডিফল্টার হয় না, কারণ তাদের মধ্যে একটা ইমানি জোর আছে। যেটা বড় বড় যারা লোন নেন, নাম উল্লেখ করতে চাচ্ছি না, আপনারা ভালো করে জানেন আমি কার নাম বলতে চাচ্ছি, হ্যাঁ, দরবেশ আছেন, তারপরে ব্যক্তিতে অনেকে আছেন। তো এই ধরনের ওনারা বড় বড় লোন নিয়ে ওনারা বড় বড় ব্যাংকে বসিয়ে দিয়েছেন। এখন আমাদের ব্যাংকের রিকভারি, মানে আমরা যে লোন দিয়েছি এই লোনের ফেরতের রিকভারি রেট যদি শুনেন আপনি অবাক হবেন। 97-98%, মানে 100 জনের মধ্যে 97-98 জন লোন ফেরত দিচ্ছে। যে 2 জন দিচ্ছেন ওনারা ভেগে যাচ্ছেন। বাংলাদেশ থেকে অনেক টাকা দেশের বাইরে চলে গেছে, আমরা সবাই জানি, কিন্তু আমাদের ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংকের কোনো টাকা বাইরেও যায়নি, আমাদের কোনো টাকা কেউ বাইরে নিয়ে যেতেও পারেনি। সো আমি আশা করব যে ঐতিহাসিক ঈশ্বরগঞ্জবাসীর জন্য আমরা যে ব্রাঞ্চটা শাখাটা উদ্বোধন করলাম, আপনারা এটাকে যথাযথ সম্মান করবেন। আপনারা এরকম একটা ব্রাঞ্চ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা আগে না শুনলেও এখন বুঝতে পারছেন যে একটা ভালো ব্যাংক, যেটার বয়স মাত্র 53 বছর, যেটার বয়স বাংলাদেশের জন্মের চেয়ে মাত্র 1 বছর ছোট। বুঝতে পারছেন? সো এটা মনে রাখবেন এবং আমাদের সাথে এই সম্পর্কগুলো বজায় রাখবেন, এবং নতুন নতুন যারা আছেন, যারা জানেন না, তাদের কাছে আপনাদের আমাদের এই বিষয়গুলো প্রচার করবেন বা তাদেরকে সহযোগিতা করবেন এখানে আসার জন্য, এবং গাইড করবেন। ঈশ্বরগঞ্জবাসীর জন্য আমার মোবারকবাদ থাকলো, দোয়া থাকলো, এবং অফুরন্ত ভালোবাসা থাকলো। আপনারা ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।